জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন নিহত শিক্ষার্থী আনাসের মা ও বাবা। সাক্ষ্য গ্রহণ শুরু হওয়া এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা। চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ২০২৪ সালের ৫ আগস্ট অগ্নিগর্ভ রাজধানীর চানখারপুল। দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে রণক্ষেত্র পুরো এলাকা। একদিকে সরকার বিরোধী ছাত্র জনতা, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে, কিন্তু এরই মধ্যে গুলিতে প্রাণ হারান শাহরিয়ার খান আনাজ সহ ৬ আন্দোলনকারী। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন নিহত আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আনাসের মাও সাক্ষ্য দিয়েছেন। তারা আন্দোলনে তাদের সন্তানের অংশগ্রহণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পড়ে শোনান আনাসের লেখা চিঠি, যাতে শহীদ আনাস লিখেন তিনি মায়ের কথা অমান্য করে মিছিলে যাচ্ছেন। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ ৩ বিচারপতির আদালতে দিনের শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। চানখারপুলে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ৪ আসামি শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ আসামি পলাতক রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।